কথার আগে পিস্তল চালানো লাগবে। আপনি আজকে ভাববেন বাইদিয়া যদি কোন অথবা দুইটার একটা আমরা জানাবেন কালকে 10টা পর্যন্ত। পুলিশ প্রশাসন যদি আপনার এরকম টোক্কা দেয় আর বাপের কাছে যে হুমকির কথা শুনলেন তা মোহাম্মদপুর আদাবরের এক কিশোর গ্যাং সন্ত্রাসীর, যার কথার আগেই চলে পিস্তল। তার নাম শুনলেই নাকি জ্বর এসে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। পুলিশ, র্যাব কিংবা সেনাবাহিনী সবই যেন তার নখদর্পণে। ঘুরে ফিরেই যেন আলোচনায় রাজধানীর মোহাম্মদপুরের নাম। চাঁদাবাজি, ছিনতাই, প্রকাশ্যে হত্যাকাণ্ড ও অস্ত্র প্রদর্শনী যেন নিত্যদিনের সঙ্গী এই এলাকার কিশোর গ্যাং সন্ত্রাসীদের কাছে, যার পেছনে রয়েছে দেশে ও দেশের বাইরে থাকা শীর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাদের আশীর্বাদের হাত। একের পর এক অপরাধ কর্মকাণ্ডের কারণে রাজধানীর অপরাধ জগতের স্বর্গরাজ্য হিসাবে উঠে এসেছে এই এলাকার নাম। অপরাধীদের ভয়ে এলাকা থেকে অনেকেই অন্যত্র বাসা নিয়ে চলে যাচ্ছেন, আবার বিপাকে পড়ছেন বাসার মালিকরাও। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণীকে হেনস্থার মধ্য দিয়ে নতুন করে ফের সমালোচনায় এসেছে। এটি 28 অক্টোবর বছিলা 40 ফিট এলাকার একটি গ্যারেজে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজির একটি দৃশ্য। এর আগে 6 সেপ্টেম্বর সকাল 11টার দিকে একই এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের আরেকটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। অভিযান চালান মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধ জোনে। হাতে নাতে ধরা পড়তে থাকে ভয়ঙ্করতম কিছু গ্যাং। সেসব ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সম্প্রতি র্যাব অভিযানে গ্রেপ্তার হয় জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বনিয়া সুহেলের ভাই টুনটুন। আর পুলিশের অভিযানে ধরা পড়ে বনিয়া সুহেল। মাঝে মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করার ঘটনাও কম ঘটে না এই এলাকায়। তবে মোহাম্মদপুরের অপরাধ জগতের লাগাম টেনে ধরতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর অভিযানেও যেন থামানো যাচ্ছে না তাদের অপরাধের রাজত্ব। জেনেভা ক্যাম্পকে অপরাধের আতুরঘর হিসেবে আখ্যা দিয়েছেন সেখানকার পুলিশের এই কর্মকর্তা। বাংলাদেশের সবচেয়ে অপরাধের একদম আতুরঘর যদি বলা হয় এই বিহারি ক্যাম্প বা এই জেনেভা ক্যাম্প। এদের যে কয়েকটা গ্রুপ আছে, ধরেন বুনিয়া সোহেলের গ্রুপ, সোয়া সেলিমের গ্রুপ, পিচ্চি রাজার গ্রুপ, এরপরে সান্নুর গ্রুপ, আরেকটা ছিল সৈয়দপুরিয়া বাবুর গ্রুপ। প্রত্যেকটা গ্রুপে ধরেন 80% শক্তি, 80% সামর্থ্য, 80% লোককে আমরা ধরে আদালতে সোপর্দ করছি। এদের একদম শেষ পর্যায়ে চলে আসছিল। আমাদের ইনফরমেশন হলো যারা শেষ সময়ে এসে তাদের মৃতপ্রায় অবস্থায় এরা সবাই একত্রিত হয়ে গেছে। পরিস্থিতি বেগতিক দেখে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাবও। তবে সেসবে নানাবিধ চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন র্যাবের কর্মকর্তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ক্রমান্বয়ে আমি মনে করি যে আমরা প্রতিনিয়তই, আপনি মব বলেন, সন্ত্রাসী বলেন, অপরাধ কর্ম যারাই করুক তাদের বিরুদ্ধে প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছি। গাজীপুরের এই ঘটনায় মামলা হয়েছে এবং ওই মামলায় যারা মব সৃষ্টি করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আইনের আওতায় নিয়ে আসছি। তবে অপরাধ বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কিছুটা আলাদা। দীর্ঘদিন নগরের অপরাধ নিয়ে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তহিদুল হক। তার দাবি, এই কিশোর গ্যাং এর পেছনে যাদের ছত্রছায়া রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত থামানো যাবে না এই সন্ত্রাসী কর্মকাণ্ড। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবেন, অপরাধীদের নিয়ন্ত্রণে রাখবেন, তাদের সেই কার্যক্রমে অথবা তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে তখন অপরাধীরা নানাভাবে অপরাধমূলক তৎপরতা বাড়ায়। আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ শারীরিক আক্রমণের শিকার হচ্ছে। তাহলে এই ছোট পর্যায়ের অপরাধীদের দ্বারা যখন পুলিশ আক্রমণের শিকার হবে, তাহলে এর থেকে বড় অপরাধী যারা, তারা পুলিশকে গুরুত্ব দিবে, বিবেচনা করবে? নিশ্চয়ই করবে না। আর আমাদের এখানে বাস্তবতা কি, যারা বড় অপরাধের অপরাধী যারা, তাদের রাজনৈতিক পরিচয় আছে অথবা রাজনৈতিক পরিচয়কে তারা ব্যবহার করে। যে বা যারা অপরাধ নিয়ন্ত্রণ করবে তাদের মধ্যে থেকে যদি কেউ এই অপরাধ সৃষ্টির অংশ হয়ে যায়, অপরাধীদের হয়ে কাজ করে, তাহলে সেই অপরাধ কখনই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে কিশোর গ্যাংয়ের এই সদস্যরা গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও কিছুদিন যেতে না যেতেই তারা বেরিয়ে আসছেন আইনের ফাঁকফোকরে। ফলে আরও বেপরোয়া হয়ে জড়িয়ে পড়ছেন
আগের অপরাধ কর্মকাণ্ডে দিনে দিনে জনপদটি পরিণত হচ্ছে আরও ভয়ঙ্কর রূপে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।